মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি বা টেস্টিং সল্ট, এই নামটা শুনলেই অনেকেই ভয় পান। কিন্তু আসলে এই উপাদানটা কি? এটা কি সত্যি আমাদের জন্য ক্ষতিকর? চলুন আজকে আমরা জানি টেস্টিং সল্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট এর ইতিহাস শুরু হয় 1908 সালে জাপানে। তখন একজন জাপানি বিজ্ঞানী কিকুনায়ে ইকোদা সাগু নামের এক ধরনের সামুদ্রিক শৈবাল থেকে এক নতুন স্বাদ আবিষ্কার করেন, যেটা ছিল উমামি। এই স্বাদের মূল উপাদানই ছিল গ্লুটামেন। এরপর তিনি গ্লুটামেনকে সোডিয়ামের সাথে মিলিয়ে তৈরি করলেন মনোসোডিয়াম গ্লুটামেট, যা আজকে আমরা চিনি টেস্টিং সল্ট নামে। এটি হয়ে ওঠে বিশ্বজুড়ে জনপ্রিয় একটি ফ্লেভার ইনহ্যান্সার, যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। বিশেষ করে চাইনিজ খাবারে এর ব্যবহার খুবই সাধারণ। এমএসজি এর মূল কাজ হল উমামি নামক স্বাদের অনুভূতি তৈরি করা, যা মানুষের স্বাদের গ্রহণের পঞ্চম অনুভূতি। টেস্টিং সল্ট কি আসলেই ক্ষতিকর? বৈজ্ঞানিক গবেষণা কি বলে? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন WHO, FDA, EFSA সবাই একমত যে পরিমিত পরিমাণে টেস্টিং সল্ট নিরাপদ। এখনো পর্যন্ত এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি যে টেস্টিং সল্ট সাধারণ ব্যবহারে মানুষের শরীরে ক্ষতি করে। 1969 সালের এক গবেষণায় এমএসজি নিয়ে কিছু ভুল ব্যাখ্যার কারণে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম নামে একটি গুজব ছড়িয়ে পড়ে, যার মধ্যে মাথা ধরার মতো উপসর্গ ছিল। কিন্তু পরবর্তীতে বহু গবেষণায় এইসব দাবির ভিত্তি মেলেনি। এখন বিজ্ঞানীরা একে নোসিবো ইফেক্ট বলে, মানে মানুষ ভাবতে ভাবতেই অসুস্থ বোধ করে। টেস্টিং সল্ট অতিরিক্ত খাওয়া ঠিক না। আমরা প্রতিনিয়ত রান্নায় যে লবণ ব্যবহার করি তার প্রধান উপাদান হলো সোডিয়াম। যখন আমরা খাবারে অতিরিক্ত টেস্টিং সল্ট অ্যাড করি, সেক্ষেত্রে খাবারে সোডিয়ামের আধিক্য বাড়ে, যা স্বাস্থ্যের জন্য মোটেও নিরাপদ নয়। টেস্টিং সল্টকে আমরা খাবার লবণের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি। কোনো খাবারই অতিরিক্ত আমাদের শরীরের জন্য ভালো না। সাদা বিষের একটি হলো লবণ, এটি যত কম গ্রহণ করা যায় ততই আমাদের জন্য ভালো।